কৈলাসহরের ইছরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র এই রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দপ্তর কিংবা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উদাসীন। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান করলেও কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন ইছরপুর গ্রাম পঞ্চায়েতের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা 4 নম্বর ওয়ার্ডের অরবিন্দ দেবের বাড়ির সামনে থেকে শুরু হয়ে 6 নম্বর ওয়ার্ডের বালিছড়া পর্যন্ত বিস্তৃত। 500 পরিবারের একমাত্র ভরসা এই ইট সলিং রাস্তা, যা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার দুপাশের পাহাড়ি মাটি ধসে ড্রেন ভেঙে যাওয়ায় ইট উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায় পুরো রাস্তা, ফলে পায়ে হেঁটে চলাচল দুর্বিষহ হয়ে পড়ছে। কোনো গাড়ি গ্রামে প্রবেশ করতে পারছে না। অসুস্থ রোগী, পরিবহন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াত সর্বক্ষেত্রেই গ্রামবাসীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিবাজার, বিশেষ করে 5 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী জায়গা, সেই জায়গায় যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তার মধ্যে গতদিন আমরা পিডব্লিউডি অফিসে গিয়ে একটা ডেপুটেশনও দিয়েছিলাম রাস্তাটা সংস্কার এবং পাকা নির্মাণ করার জন্য। ওনারা আশ্বাস দিয়েছেন করবেন, জানি না কতটুকু করবেন, তারপরে ওনাদের কাছে আমাদের আশ্বাস দ্রুত কাজ করবে। এবং স্থানীয় পঞ্চায়েতের কাছে আমরা বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই রাস্তা নিয়ে ওনাদের কোনো হেলদুল আমরা দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা বারবার নিউজের প্রতিনিধির মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টাকে সংশ্লিষ্ট দপ্তর যাতে খুব তাড়াতাড়ি কাজ করে আমাদের ওই এলাকার ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেরা, এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টগত কিছু হলে রোগীকে নিয়ে যাওয়া আসার মতো এই রাস্তার উপস্থিতি নেই। এই সবার কাছে আমাদের অনুরোধ, প্রত্যেকটা দপ্তরের কাছে। স্থানীয় বিজেপি দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আনসার আলী অভিযোগ করে বলেন, 2021 সালে যখন ইছরপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল পরিচালনা করত, তখন রাস্তা সংস্কারের পরিকল্পনা তৈরি করে পূর্ত দপ্তরের কাছে দিয়েছিলাম এবং দপ্তরও কাজ শুরু করেছিল। কিন্তু 2024 সালের পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস ও সিপিআইএম মিলে ক্ষমতায় আসার পর থেকে পূর্ত দপ্তরের সাথে কোনো যোগাযোগই করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ। এর ফলেই রাস্তা সংস্কারের কাজ থমকে গেছে। প্রায় 450-500 পরিবারের উপরে হবে এক্সাক্ট আমার, মানে একমাত্র এই রাস্তা, এই রাস্তাটি 500 পরিবারের, অন্য কোনো রাস্তা নেই। তো আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি সেই রাস্তাটা যাতে দ্রুত হয়, হলে আমাদের এলাকাবাসীর সুবিধা হবে। এবং নিত্য নতুন এখানে দেখতে পাচ্ছি মহেন্দ্র টুকটুক বা এমনি টুকটুক, বাইক, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বৃষ্টির সময় তো যেতেই পারে না এই রাস্তা দিয়ে। অন্যদিকে পাহাড়ের দিকে ঘুরিয়ে যেতে হয়। আমাদের ভিতরবাগের মধ্যে হাই স্কুল এখান থেকে ধরো 50 মিটার দূরেই। ওই হাই স্কুলের ছাত্র যেতে হলে প্রায় কমসে কম পাহাড়ের দিক দিয়ে যেতে হয় বা অন্য মানুষের বাড়ি দিয়ে যেতে হয়, কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না বৃষ্টি হলে। স্থানীয় যে পঞ্চায়েত আপনাদের রয়েছে ইছরপুর গ্রাম পঞ্চায়েতের, এই পঞ্চায়েত কোন দল পরিচালনা করছে? এখন বর্তমানে পঞ্চায়েত জোটের পঞ্চায়েত, ইন্ডিয়া জোট, কংগ্রেস এবং সিপি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, গত 1 বছরে কংগ্রেস সিপিআইএম পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি। কয়েক দফা পঞ্চায়েত ও পূর্ত দপ্তরে ডেপুটেশন দেওয়ার পরেও কোনো সাড়া মেলেনি। সাম্প্রতিককালে পূর্ত দপ্তরের অফিসে সরাসরি দাবি জানানোর পরেও কার্যকর ব্যবস্থা না পেয়ে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন। স্যান্দন টিভি।